ওই লোকমান হাকিম এই দুনিয়ার মধ্যে যখন রাস্তা দিয়ে চলত, এই লোকমান হাকিম এমন ছিল, তিনি চিন্তা করে মরণের কথা গবেষণা করতে করতে আরে গাছে যে রাস্তা দিয়ে যাইতো, ডাকতে বলতো, লোকমান আমাকে তুমি নিয়ে যাও, জীবনে তুমি কি করবা, মাথা জ্বালা সেরে যাবে, লোকমান রে আমারে তুমি নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে, আমাকে তুমি নিয়ে যাও, তোমার কি হবে, তোমার অমুক রোগ সেরে যাবে। লোকমানের সঙ্গে কথা বলতেন গাছের, পৃথিবীর যত গাছপালা ছিল। লোকমান হাকিম চিন্তা করে, আল্লাহ আবে হায়াত এই নামে একটা যুবক, খুব খেয়াল করবেন, কথাটা বলতে হয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, এরে মুসলমান শুনে নাও, এই যে আবে হায়াত এইটা খাইলে নাকি দুনিয়ার মধ্যে মরণ হয় না। এটা আবার কোন বস্তু আমি দেখবো, কোন জিনিস খাইলে মৃত্যু হবে না। এ গাছ ডেকে বলে, লোকমান আমারে নাও, তোমার এই কাজ হবে, এটা নাও, আমারে কাজ হইবে। লোকমান হাকিম কয়, আমি অল পৃথিবী ঘুরলাম, অল পৃথিবীর মধ্যে জঙ্গল, পাহাড়, জঙ্গল, নদী নালা সব জায়গা ঘুরলাম, একটা গাছও আমাকে ডাক দে বলে, লোকমান আমাকে তুমি নিয়ে যাও, জীবনে মরণ হবে না। এই লোকমান হাকিম মুসলমান শুনে নাও, ওনার ছেলেকে ডাকতে বলে, ও ছেলে আমার বাবা শোনো, ডাকতে বলে, বাবা আমি লোকমান হাকিম দুনিয়ার জিন্দেগির মধ্যে পাহাড়, নগর, নদী নালা ঘুরলাম, জীবনে তো মরণ থেকে বাঁচার কোনো তদবির পাইলাম না, কোনো গাছ পালাম না, কোনো ওষুধ পাইলাম না, এখান থেকে বাঁচার মতো কোনো ওষুধ আমি পাইলাম না। তবে মরার আগে একটা কথা বলি বাবা, খবরদার দুইটা মানুষের সঙ্গে বেশি সম্পর্ক রাখবা না, দুইটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখবা না। একটা হলো মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, একটা হলো পৃথিবীর মধ্যে কোন রাজকোষায় যে ব্যক্তি দায়িত্বে আছে, এই পুলিশ বা প্রশাসন, এদের সাথে সম্পর্ক রাখবা না। 2 নাম্বার হলো বিবির কাছে কোনোদিন সত্য কথা বলবা না। এই দুইটা জিনিস, বিবির কাছে কোনোদিন গোপনীয়তা কোনো কথা বলবা না। এই দুইটা কথা বলিয়া লোকমান হাকিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে বসে বসে চিন্তা করে, আল্লাহ আব্বা মারা গেল, আব্বা তো বলল দুনিয়ার মধ্যে তার বাঁচার কোনো ওষুধ পাইল না, দুইটা কেন গয়া গেল? একটা হলো রাজদরবারে যিনি মুসলমান, যিনি এমপি মন্ত্রী, এদের সাথে সম্পর্ক মুসলমান শুনে নাও। আর একটা বিবির কাছে লুকাইতে বলল, কারণটা কি বুঝলাম না। আর একটা কথা আব্বা বলে গিয়েছিল, এই দুনিয়ার মধ্যে যারা নতুন ধনী হয়েছে তাদের সঙ্গে কোন দিনা পাওনা করবা না। লোকমান হাকিম চিন্তা করে, আল্লাহ বাবা তো সব আমার ছেলে, লোকমান হাকিমের ছেলে। এইটা চিন্তা করিয়া উনি একটা কাজ করলেন, মুসলমান শুনে নাও, এইবার মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো। উনি কি করলেন, একদিন গভীর রাত্রে একটা মুসলমান জবাই করলেন, দুম্বা জবাই করলেন বা ভেড়া জবাই করলেন। ভেড়া জবাই করিয়া বাস্তার মধ্যে ভরে বিবিরে ডাক দে বলে, বিবিরে সর্বনাশ। কয় কি? কয় বিবিরে একটা লোক তো আমি হত্যা করেছি, এখন কি করা যায়? এই মানুষ যদি জেনে যায় আমি জেলে যাব, ফাঁসি হবে আমার, আমি যদি জেলে যাই তুমি হবা বিধবা, এখন কি করা যায়? দুজন মিলিয়া মাটি খুঁড়িয়া এইটারে পুঁতে রাখলেন, মাটির নিচেই পুঁতে রাখলেন। কিছুদিন যেতে না যেতে মুসলমান শুনে নাও, লোকমান হাকিম এইবার একজন নয়া বড় লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। এইবার ধার নেওয়ার পর এই লোকটা চাইতে আসলেন, চাইতে যখন আসে এইবার লোকমান হাকিমের ছেলে লাঠি নিয়ে তাকে আঘাত করতে যায়। বিবি ডাক দেখো, আমার স্বামী একবার একটারে হত্যা করে নিচেই পুঁতে রাখছেন, আবার কেড়ে মারবেন? ডাক দেখো, আমার স্বামী আপনি কি পাগল হইছেন? মাসে মাসে একবার একটা হত্যা করছেন, আবার এরাও কি মারবেন? এই কথা হুই না। মুসলমান শোনো, এইবার রাজদরবারের লোক ছিল, উনি হঠাৎ করে কয়, খবরদার তারাও শোনো কি হয়েছে? লোকমান হাকিমের ছেলে মানুষ হত্যা করেছে, ধরো তারে পুলিশ প্রশাসন আসলো। এইবার দইরা নিয়ে
যখন লোকমান হাকিমের ছেলেকে গ্রেপ্তার করা হলো, ডাক দে কয় তুমি মানুষ হত্যা করছো? বলে না, তোমার বিবি বলছে তুমি হত্যা করছো। কয় বিবিরে ধরছে? বিবি কয় আমি মিথ্যা বলবো না, আমার স্বামী মানুষ হত্যা করে আমি নিজ হাতে পুঁতে রাখছি, মাটির নিচে আসেন আমি দেখাইতেছি। এইবার মাটিগুলো খুললেন, খুঁড়িয়া দেখুন উঠাইলেন, উঠাইয়া দেখে একটা ভেড়া। এই ভেড়াটারে জবাই করে বাস্তার মধ্যে ভরে লুকিয়ে রাখছিলেন। এইবার ডাকতে বলে এ দেখি ভেড়া। লোকমান হাকিমের ছেলে কো দুনিয়ার মানুষ শোনো, আমার আব্বা জানে এই জন্যই বলেছিল বিবির কাছে গোপনীয়তা করবা, রাখবা না, বলবা না। আজকে বুঝতে পারলাম, আজকে বুঝতে আর বাকি নাই। কারণ আমার বিবি আজকে যারা দুনিয়ার মধ্যে এই মেয়ে মানুষকে বিশ্বাস করে পেটের কথা বলে, এই ঘরের মধ্যে বিপদ ডেকে আনে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবকেরা কয়টা গুণ? জোরে বলেন না কয়টা গুণ? নাম্বার ওয়ান, আমি আলোচনার আগাবো না, কারণ দুইটা বাজতে চললে আপনাদেরকে কষ্ট হবে। আমিও আর আগাবো না, আলোচনা খুব খেয়াল। কয়টা গুণ? এ জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার ওয়ান, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? জোরে বলেন 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। এগুলো আল্লাহর রাস্তে এখন হাজারে একটা পাওয়া বড় দুরস্কার। আজকে এদের জীবনটা নষ্ট করার পিছনে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই, খোদার কসম মুরব্বীরা যারা আছেন, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম, ফুফতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম, চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে যদি কোনো মুফতি সাহেব জায়েজ বলে, ওর ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফতো ভাই, চাচাতো ভাই এগুলো দেখা সম্পূর্ণ হারাম, এদের সঙ্গে দেখা করা যাবে না। দেখা যায় আমাদের দেশে অসংখ্য উলামা একরামের মেয়েরাও, উলামা একরামের ছেলে মেয়েরা অবাধ মেলামেশা ঘোরাফেরা করতেছে। এই জন্যে আমার বাবারা, দেশ ধ্বংস হওয়ার কারণ, পৃথিবীটা ধ্বংস হওয়ার কারণ, সমাজ নষ্ট হওয়ার কারণ আমরা নিজেরাই দায়ী। বাবা 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না? সতীত্বর আমানতদারি। স্বামীর হক পৃথিবীর মধ্যে অন্য কোনো পুরুষকে বিলিয়ে দেন নাই, আর স্ত্রীর হক অন্য কোনো মহিলার কাছে বিলিয়ে দেন নাই। এই দুইটা কন্ট্রোল রাখছে ওলামা একরাম আছেন যারা। রাসূল তো নিজেই বলছে, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতে হাত ধরে নিব। তার মধ্যে 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটার যে কন্ট্রোল করতে পারলো। আর 2 নাম্বার হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই 2টা যে কন্ট্রোল করতে পারবে, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের কাছে যায় নাই, অন্য মেয়ের বিবি স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাজ যান নাই। রাসূল ওয়াদা করেছে আমি তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন ঠিক কিনা? রাসূল নিজে কথা বলছে, আমার কথা না, এটা নবীজির কথা। নবীজি বলছে এই 2টা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার জান্নাতে নিব। এখন আমার দেশের যুবক যুবতীরা অবাধ মিলামিশে এখন দেখা যায় প্রতিনিয়ত হোটেলে, প্রতিনিয়ত অন্য জায়গায়, ও প্রতিনিয়ত বউ থাকতে, স্বামী থাকতে এরা অন্য পুরুষের আসক্ত, অন্য নারীতে আসক্ত। আমার বাবারা আমার, ওই আপনার পৃথিবীর মধ্যে নারীতে নারীতে জিনা ব্যভিচার হচ্ছে। আজকে সমাজ জাতি শেষ। যদিও মসজিদের মধ্যে কথাগুলো বলতেছি, সত্য কথা, হক কথাগুলো বলার কারণ অনেকে বলতে পারেন হুজুর আমার যুবক ভাইয়েরা আপনারা কষ্ট করে মাহফিল সাজিয়েছেন, আমাদের বাঁচার দরকার। একটা যুবক যদি ফিরে আসেন তাহলে তো আমাদের জীবন ধন্য, মাহফিলটা ধন্য। নাম্বার 2 হলো এমন একটা অবস্থা আছে আজকে মোবাইলে যাদের বাড়ি ধরছে, মোবাইলে এমন অবস্থা হয়েছে আপনার বউ থাকতেছে না। দেখলাম গত পরশুদিন কেনা কবে দেখলাম বউ পিটাইতেছে স্বামীরে স্যান্ডেল দিয়া, কয় কি যেন কিনা দিতে কইছে, মার্কেটের ভিতরে পিটাইতেছে। দেখছেন না আপনারা? না আসা নামিসা স্বামীরে পিটাইতেছে, আমার এটা কিনা দে। পৃথিবীটা কোথায় গেছে ভাই? আরে যতই তোমরা ইয়ারকি মারো, যা মারো, সমাজ জাতি নষ্টের জন্যে এই সমস্ত যুবক, এই সমস্ত যুবতীদেরকে আমি মনে করি এই সমাজের মধ্যে দিবালয়ে বিচার করার দরকার, না হলে জাতিকে বাঁচানো যাবে না। বাবার আমার 2 নাম্বার হলো আমলদারি নারী। আমি অনুরোধ করব, আমলদারি নারী, সে মেয়েটা তোমার, আমি যুবকদের বলি সুন্দরী পূজারি ছেড়ে দাও। তোদের পায়ে ধরে বলে যায়, চেহারা দেখে পাগল হোস না, গুণ দেখে পাগল হ। কারণ যেটা তোর জীবন, তোর সংসারে শান্তি আসবে, তোর ভবিষ্যৎ ভালো হবে। আজকে আমরা সুন্দরী পূজারি, খালি ধলা চামড়ার পূজারি, ধলা চামড়া হলি পাগল হয়ে যাচ্ছি। পাগল হওয়া বন্ধ করো, বন্ধ করে এগুলো করে সমাজ জাতিকে বাঁচাও। নাম্বার 3 হলো আমার বাবারা আমার, এই নাম্বার 1 নাম্বার বলতেছিলাম, 1 নাম্বার বলছি হলো কি আমার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমার আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। সুবহানাল্লাহ বলেন না?
আরো জোরে, আরো জোরে। পর্দাশীলতা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে আমাদের খালি আপনাদের কথা বলবো না, আমরা অনেক হুজুররাও টিকটক করতেছি, বুরকা পরিয়ে, টুপি মাথায় দিয়ে, দাড়ি টুপি সব আছে। বড় দুঃখজনক, এটা দুঃখের বিষয় যে আজকে পর্দা নাই। পর্দার বিধান অলঙ্ঘন করার মতো ক্ষমতা কারণ নাই। কারণ পর্দার বিধান বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, এদেশে যদি পর্দার বিধান না চালু হয় আমাদের কপাল মন্দ। আমার বাবারা, প্রতিটা বাড়ি, এটা আপনার সরকার করবে না, আপনার নিজের ঘর নিজের কন্ট্রোল করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তার নিজের সাহাবীকে নিয়ে বসে আছে, সাহাবী তার বিবি নিজের মেয়েকে নিয়ে বসে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, এই সাহাবী ওঠো, সাহাবী ওঠো। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মেয়ে, খুব খেয়াল করবেন। হুজুর বললেন, ওটা তোমার হুজুর ওটা আমার মেয়ে। আমি দেখতেছি তোমাদের ভিতরে শয়তান উকি মারতেছে, তোমার মেয়ের দিকে তুমি তাকাইতেছো, কারণ তুমি এই বয়সে একটা মেয়েকে বিবাহ করেছো। কারণ যখন 18 বছর 16 বছরে একটা মেয়েকে আপনি বিবাহ করেছেন, বাসর করেছেন, আপনার মেয়ে বড় হয়েছে, আপনার বিবি কাজটা আমার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, কারণ আপনার ভিতরে শয়তান আশা করতেছে। এই জন্য আজকে বাবার লালসিতর শিকার হচ্ছে মেয়েরা, কারণ পর্দা না থাকার কারণে ওই বাবা নিজের মেয়েরও কন্ট্রোল করতে পারতেছে না, মেয়েও কন্ট্রোল করতে পারতেছে না। আজকে দেখেন ভণ্ড বাবা বলতেছেন আর এইটা করতেছেন, যে ঘরে পর্দা আছে সেই ঘরের মেয়ের দিকে বাবার লালসিত হতে পারে না, কারণ ওই বাবার লালসের শিকার হওয়ার পিছনে কারণ হলো পর্দা নাই ঘরে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কারণ ওই বয়সে একটা মেয়ে আপনি বিয়ে করছেন না, এখন আপনি কেন বুঝতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন সাহাবীকে, বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কন্যা। নবীজি বললেন, তুমি তো এই বয়সে একটা মেয়েকে নিয়ে বাসর করছো, সুতরাং তোমার ভিতর অনুমান আসছে এই মেয়েকে বিবাহ দিতে হবে, সুতরাং তোমার বাবা মেয়ে সম্পর্ক থাকলেও তার ভিতর পর্দা করতে হবে। আজকে খোদার কসম, আমার মেয়েরা নিজের বাবার সামনে বুরকাটা পর্যন্ত, বুন্নাটা পর্যন্ত ঠিক মতো গায়ে দেয় না। অনেক মেয়েরা দেখি তারপরে এভাবে বুন্না রাখছে, আবার বাবার সামনে কাপড় নাই, মাথায় কাপড় নাই। যুবক যুবতীরা, আমার গার্জিয়ান যারা আজকে সমাজ নষ্ট করার জন্য সবচেয়ে বড় বিয়াদব হলো গার্জিয়ান। যারা বলেন ঠিক কিনা। আজকে সচেতন হতে হবে। আপনি ঘরের ভিতরে আপনার মেয়ে, আজকে বাবা মেয়ে সন্তান একসাথে সিনেমা দেখতেছেন, পর্দায় দেখতেছেন, ছবি দেখতেছেন, মোবাইল টিপতেছেন। আপনার সন্তান, আপনার বিবির নিয়ে আপনি শুয়ে আছেন, আপনার মেয়ে দূর থেকে দেখতেছে, আপনার ছেলে দেখতেছে, আপনার বিবির নিয়ে শুয়ে আছেন, ও দেখতেছে আব্বা মা এক জায়গায় শুয়ে আছে, ওর ভিতরে এই ফিলিংসটা কাজ করতেছে যে আমারও আর একজনের সঙ্গী লাগবে। ও দেখা যায় ক্লাস 9 10-এ পড়া পরে ওর সঙ্গীর পাগল হয়ে যায়। একটা জন্য এই যে আপনি যখন আপনার সন্তান বড় হয়ে গেল, আপনার চক্ষু লজ্জা নাই। অসংখ্য ফ্যামিলির মধ্যে দেখেছি এই কারণটা, যে বাবা মা দুজন শুয়ে আছে, সন্তান পড়তেছে, বাপ মা শুয়ে আছে। আরে ভাই, লজ্জা, চক্ষু লজ্জা কোথায় গেছে? আজকে ওই ছেলে তো বারবার পড়তেছে, মেয়ে তো পড়তেছে, আর বাপ মার মুখের দিকে তাকাইতেছে, বাপ মা শুয়ে আছেন। ঠিক আছে, আপনারা স্বামী স্ত্রী শুয়ে আছেন, কিন্তু আপনার ছেলে মেয়ের তাকে আলাদা করেন আগে, আপনার দেখার আড়ালে থাকেন, চোখের আড়ালে থাকেন আপনি। এগুলো আজকে সমাজ নষ্টের জন্য আমরা গার্জিয়ান দায়ী। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য রাসূল বল, পর্দাশীলতা নারী, পর্দাও ফরজ, নামাজও ফরজ, পর্দার দরকার। আমার বাবারা, রাসূলে আপনারা শুনেছেন, একটা ওয়াজ করেছি আমি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা তুমি কি জানো মা, একটা শুভ সংবাদ শোনো। কি সংবাদ? কয়, মা গো, তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাতের মধ্যে তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। সেই মেয়েটা হবে তোমার ঘোড়ার সোয়ার, যিনি আপনি যে যানবাহনটা যেটা যে সুয়ারে সরে যাবে, সেই সুয়ারের লাগাম ধরে সর্বপ্রথম সে আগে প্রবেশ করবে জান্নাতে, সেই জান্নাতের ভিতরে তুমি যাবা। সুবহানাল্লাহ বলেন না। মা ফাতেমা কাব্বা জান, আমার আব্বার নাম আমার আব্বা জগৎ বিখ্যাত বাবা, আমার জগৎ বিখ্যাত আমার মা, জগৎ বিখ্যাত আমার স্বামী, জগৎ বিখ্যাত আমি, জগৎ বিখ্যাত আমার সন্তান। আমার চাইতে এই যুগে দামি মানুষকে, চিন্তার বিষয় কিন্তু খুব। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তুমি নিজের খুব বড় মনে করো, শোনো, তুমি কি শুনতে চাও? বলে জি। কয়, শোনো, তুমি এখান থেকে যাবে, যায় দেখবা ওই জঙ্গলের ভিতরে, ওই বনের ভিতরে একজন ওই কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা, এ তোমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। ফাতেমার ঘুম নাই, কিরে জামিলা এত বড় আমলদারি কে? সকালবেলা ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রওনা দিছে, যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে, আমি ফাতিমা। বলে, বোন তুমি কি জামিলা? বলে, জি আমি জামিলা। কয়, বোন রে, তুমি একটু ভিতর থেকে বাইর হয়ে আসো, আমি তোমার সাথে কথা বলবো, একটু দেখবো তোমারে।
জামিলা বলে, বোন আমি তোমার কাছে ক্ষমা চাই, এই সবে মাত্র আমার স্বামী ঘর থেকে বাইর হয়ে গেছে, আমার স্বামীর হুকুম নাই তোমার সাথে কথা বলবো, কারণ তোমার সাথে কথা বলার মতো আমার স্বামীর অনুমতি নেওয়া নাই, আমি তোমার সঙ্গে দেখা করতে পারছি না। ফাতেমা বলতেছে, বোন রে তুমিও মেয়ে আমিও মেয়ে, দেখা করা কি অপরাধ আছে? কয়, বোন ঠিক আছে অপরাধ নাই, তবে আমার স্বামীর হুকুম নাই, যেহেতু আমার স্বামীর হুকুম ব্যতীত একটা নারীর সঙ্গে দেখা করতে পারে না, আমাদের বউরদের অনুমতি লাগে না। এই যে আপনারা এখানে আইছেন না, ওদের মন মতো বেরাচ্ছে। জান্নাত কি এত সহজ? এত সহজ না। আমার মা বোনেরা শোনো, যদিও মাইকের আওয়াজ কোন বন্ধু যাচ্ছে জানি না, আমার বাজানেরা, জামিলা বলতে, বোন আগামীকাল আপনি আসবেন, আগামীকাল আপনার সাথে দেখা হবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আনিব। পরের দিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জয় যুবকেরা খেয়াল কর, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ওনার ছোট সন্তান 4 বছর বয়স, নাম হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সঙ্গে করে রওনা দিয়েছেন। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইহালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কইছে, বোন জামিলা ভিতর থেকে বাইর হয়ে আসো, আমি তোমার সাথে কিছু কথা বলবো, তোমাকে দেখবো। ভিতর থেকে জামিলা বলে, বোন আমাকে মাফ করতে হবে, গতকালকে অনুমতি নিছি তোমার সঙ্গে দেখা করার, কিন্তু তোমার সঙ্গে যাকে আনছো তার সঙ্গে তো আমার যাওয়ার কোনো এখতিয়ার নাই। ফাতেমা বলতেছে, বোন উনি আমার কলিজার টুকরা সন্তান, 4 বছর বয়স, এর সঙ্গে দেখা করলে দোষ কি? আমার মা জামিলা বলতেছে, বোন ফাতেমা তুমি কি ইসলামের বিধান ভুলে গেছো? রাসূল বলেছে, ইসলাম বলেছে সন্তান, ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর দুধ পান করতে পারবে। সুতরাং তোমার 4 বছরের সন্তান, ও আমাকে অঙ্গ প্রত্যঙ্গ সব চেনে, ওই ছেলে কান কোনটা, নাক কোনটা, হাত কোনটা, পা কোনটা, সুতরাং আমি জামিলাকে দেখেই চিনে ফেলবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু ওর সামনে আমার পর্দার বিধান, যার কোনো এখতিয়ার নাই। সঙ্গে সঙ্গে হযরতে মা ফাতেমাতুজ জোহরা চিৎকার মেরে বলে, বোন জামিলা আমি বুঝতে পেরেছি, এই কারণেই আল্লাহ রাব্বুল আমিন তোমাকে খুশি হয়ে আমার জান্নাতের ভিতরে তোমাকেই প্রবেশ করাবে, সুয়ারিনী হইয়া তুমি আগে প্রবেশ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আজকে বুড়ো বুড়ো মানুষ হাত ধরে চলাফেরা করতেছে, এদের বুড়ো নয়, 4 বছর নয়, আজকে আপনার মেয়ে, আমার ছেলে বেগানা পুরুষের হাত ধরে, বেগানা নারীদের হাত ধরে যেভাবে চলতেছি আমার বাজানেরা, সুতরাং আপনারা কেমনে নাজাত পাবেন? ওই মেয়ের জন্য জাহান্নামে যাবেন, ছেলের জন্য জাহান্নামে যাবেন। অনুরোধ করব, এই জন্য পর্দার বিধান শুধু আলেমদের জন্য, সকলের জন্য পর্দার বিধান মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? 3 নাম্বার হলো আমার বাবারা, 4 নাম্বার হলো গুণবতী নারী। মারহাবা বলেন না। আগের যুগে যখন বাবারা ছেলে মেয়ে বিয়ে দিত, দেখতেন যাচাই বাছাই করতো, মাতৃকুল পিতৃকুল, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়ে আপনার ওই রোজা রাখে কিনা, রোজা সূরা টুরা পারে কিনা, এগুলো যাচাই বাছাই করতে। এখন আর ওগুলো দেখে না, এখন গার্জিয়ান তো লাগে না, এখন সরকার আইন দিছে, হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, বাপেরও চেনে না, মারও চেনে না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, তার গার্জিয়ান ছাড়া রাসূল নিজেই বিয়ে করেন নাই। রাসূলের বাবা আব্দুল মুতালিব, উনি মুসলমান, আবু তালিব, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের এখন গার্জিয়ান লাগে না। সুতরাং নাম্বার হলো গুণবতী নারী, রূপবতী নারী লাগবো। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোনো ঘুষখোর, কোনো সুদখোর, হারামখোরের লগে কোনো আত্মীয়তা নাই। সে যত বড় চেহারা হোক, যত বড় টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো হারামখোরের লগে কোনো আত্মীয়তা নাই, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোনো বেনামাজির মেয়ে বিয়ে করব না। সমাজ বাঁচানোর জন্যে, আমার যুব সমাজ যদি আমরা অগ্রসর না হই, আমাদের কপালে কষ্ট আছে। আমার বাবার এই গ্রামে কে কে ঘুষ খায়, সুদ খায় জানেন না? আপনারা কথা বলেন, জানেন না? সুতরাং মেয়েটা, আপনি একটা ভ্যান চালক, রিক্সা চালকের মেয়ে বিয়ে করেন, যে ছেলেটা হারাম খায়, হালাল খায়, যে ছেলেটা পর্দাশীলতা মানে, পর্দার বিধান মানে, ইসলামের বিধান মানে, এমন একটা সঙ্গী পান, এমন একটা ভালো জায়গা আমরা কি করি? আত্মীয়তা করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি যুবকদের করজোরে হাতে ধরে বলে যাব, যুবক বয়স হবে জান্নাতি। যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। সুতরাং যারা যুবক আছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনারা দ্বীনের পথে চলবেন। আমরা বুড়া হয়ে গেলে ইবাদত করব, এমন কোন
কোনো গ্যারান্টি নাই বুড়া হবেন, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এই জন্য আগামীকাল ফজর থেকে, আজকে ফজর থেকেই আমরা সলাতের জন্য দীর্ঘ মাস, একটা মাস সিয়াম সাধনার মধ্যে কাটিয়েছি, রহমত মাগফিরাত নাজাত। আরও 11টা মাস যেমন এইরকম, এই মাসটা যেমন রহমতের মধ্যে ছিলাম, নামাজের মধ্যে ছিলাম, রোজার মধ্যে ছিলাম, দীর্ঘ আরও 11টা মাস যেন আমরা এরকম সাধনার জগতে থাকতে পারি, হালাল খাদ্য খেয়ে জীবন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকল বলেন আমিন। ঘুষখোরেরা, সুদখোরেরা, শোনো গো, যারা এই দুনিয়ার মধ্যে 2 নাম্বারই করো, সুদ খাও, ঘুষ খাও, একবার চিন্তা করো যে সব প্রাণীকে খাওয়াই কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কোনো বান্দা কাউরে খাওয়াইতে পারে না, পৃথিবীর কোনো মন্ত্রী কাউকে খাওয়াইতে পারে না, কোনো বাদশা কাউকে খাওয়াইতে পারে না। এই রিজিকের সন্ধানে হালাল রুজির ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ। দায়িত্ব হলো আপনার শুধু শ্রম দেওয়া, অলসতা নয়। শ্রম দিবেন কেমনে? শ্রম দিবেন এই 24টা ঘন্টার মধ্যে আপনি 17 রাকাত ফরজ নামাজ, 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 5 ওয়াক্ত সলাতের মধ্যে 17 রাকাত হলো মুসলমান ফরজ। এই ফজরের নামাজ 2 রাকাত ফরজ মুসলমান, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ। এই সব মিলে মুসলমান মিলায় দেখেন আপনি 1 ঘন্টা লাগে না। 17 রাকাত নামাজ পড়তে আধা ঘন্টায় শেষ হয়ে যায়, 1 ঘন্টা শেষ হয়ে যায়। আর সুন্নাত পড়েন 1 ঘন্টা, হয়ে গেল 2 ঘন্টা। এইবারে নফল পড়লেন 1 ঘন্টা, 3 ঘন্টা। দেখা যায় 3টা ঘন্টা 24টা ঘন্টার মধ্যে 3টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা দিছেন আমার আল্লাহরে, 1টা ঘন্টা দিছেন আমার নবীরে, 1টা ঘন্টা আপনার নিজের বন্দেগীর জন্যে, বাকিটা তো দিছে আপনারে এই সময়টুক যদি আপনি অলসতা না করেন। এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম আপনাকে হালাল খর বান্দা দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর করে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই 63 বছর, 40 বছর, 50 বছর, ও যুবক মিলা নাও, কয়টা দিন তোমার রবরে ডাকছো, কয়টা মিনিট দিছো? ঘন্টায় 1টা ঘন্টা আমার আল্লাহর দিতে পারো নাই। এই 24 ঘন্টা 23টা ঘন্টায় তোমার 1টা ঘন্টা দাও আল্লাহরে। এরপরও যদি না দাও, তুমি কেমনে আল্লাহর কাছে ধরা পড়বা? সারা পাওয়া সম্ভব নয়। কারণ যখন তামাম পৃথিবী আল্লাহ বানাইয়া, এই মাখলুকাতকে বানাইয়া সামনে লয়া বলেছে আলাস্তু বিরাব্বিকুম, ও আমার বান্দা বান্দিরা, আমি কি তোমাদের রব না? আমি তোমাদের প্রভু নয়? সব রুহগুলো আমার দিকে যেমনি তাকায় আছেন এই রকম তাকায় আছে। রুহুর জগৎটা চিন্তা করে আল্লাহর রব মানি সুদ খাওয়া যাবে না, আল্লাহর রব মানি নামাজ ছাড়া যাবে না, আল্লাহর রব মানি অন্য কারোর পূজা করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার অন্যায় করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার মধ্যে বেঈমানি করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার কোনো মানুষকে নেতা বানায়া রব বানায়া চলা যাবে না। এইটা চিন্তা করে সব রুহের জগৎ মাথা নত করে বসে দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দেখো, দুনিয়ার সমস্ত রুহের জগৎ কাবর ডাক দেখো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের বিচার করনেওয়ালা নয়? আমি কি তোমাদের আইনদাতা নয়? ও যুবক, এ চাঁদপুরের যুবক, কচুয়ার যুবক, মতলবের যুবক, আমার আল্লাহ ডাক দেখায়, আমি কি তোমাদের রব নয়? সব রুহের জগৎ তখন মাথা নিচু করে বলে, আল্লাহ বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মালিক। এখন মালিকের অনুগত্য না হইয়া দুনিয়ার মধ্যে অন্যায় করবি, এমন পিটান পিটাইব আল্লাহর ফেরেশতারা, সেদিন বাঁচার মতো কোনো পথ পাবি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর আইন মানবো, রাসূলের সুন্নাত তরিকায় চলবো। যখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার নবীর অনুকরণ করলাম। আমার নবী যিনি শুধু না আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, আদম কয় আল্লাহর আইন মানো, আমার কথা শোনো। এইটা আদম নবী শুধু বলে নাই, ঈসা নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আল্লাহর আইন মানো, আমার কথা শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম কয় আল্লাহর আইন শোনো,
আল্লাহর আইন মানো আর আমার কথা শোনো। ও মুসলমান শুনে নাও, এই যুগে যুগে যত নবী আছে সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা শুধু আমার নবীর না, আদম নবী থেকে শুরু করে যত নবী আছে সবাই বলছে লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সবাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিচার করনেওয়ালা নাই। আর আমি তার একজন বান্দা, সেই বান্দা হয়ে আসছেন সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং আদম নবী থেকে সবাই অনুগত ছিলেন আমার আল্লাহর। আমরাও আখির নবীর উম্মত, আমরা অনুগত করি কার? আরো যারা বলেন কার? এটা শুধু আখির নবীর উম্মতের জন্য নয়, সমস্ত নবীদের উম্মতের জন্য। সমস্ত নবী 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর। কেউ কেউ বলে মুসলমান, ও মুসলমান শুনে নাও, আবার কিন্তু কুরআনুল কারীমের মধ্যে 26 জন 25 জন নবীর কথা উল্লেখ আছে।